বাস তো কাটছি কর্ণধারে যে হাতের এটা শোনার নাকি দেখি কর্ণধারে যে জিনিসটা শোনার তো আমাকে গিফট করা দেয়নি কোনো ও গিফট করা যায় না আমি তো জানি ভাই এত জানি কিডনি বন্ধ খুলে দেব মোটো মোটো একটা কোপ মেরে দিবি আমাকে নতুন ব্লগ স্টার সুপার স্টার ম্যান বলো কার একটু কয়ে দাও কিছু সাবাস তুমি যে মোবাইলটা কাজ করে একটা ব্লগ বানাও সাবাস তুমি কিছু বলো হ্যাঁ এই যে আমাদের শেখর গুরুদেব রয়েছে ওর নিয়ে কিছু বক্তব্য হ্যাঁ গুরুদেব তুমি কিছু বলো তুমি কি শিখ গুরুদেব জানো ও এখন বাসের হাই গাইস এই যে আমাকে আরেক গাইস বাথরুমে যাইতেছে এটা ভাইরাল করে দেবো কিন্তু হাই গাইস এটা আমাদের সেই কুখ্যাত সেই বাগান বাথরুম করার সেই একটা বাগান হাই গাইস হাই হ্যালো আমরা কিন্তু নতুন ব্লগার হিসেবে আসতেছি তোমরা আমাদেরকে সাপোর্ট করো ফলো করো আর ব্লগ হলো না এই যে হাই গাইস শুরুটা হয়েছিল 7 থেকে 8 জনের এক রোমাঞ্চকর জঙ্গল অভিযান দিয়ে বাঁশ কাটতে গিয়ে যে লেভেলের ড্রামা আর ভয় কাজ করছিল সেটি মোট কথা সিনেমাকেও হার মানাবে যাই হোক বাঁশ কাটতে কাটতে অনেক কষ্ট তো হলোই আর মজাও অনেক হলো যেহেতু আমাদের মন্দিরে কাজের জন্য কাজটি করলাম সেই জন্য অত কষ্টকেও কষ্ট মনে হয় নাই যাই হোক বাস নিয়ে যখন মন্দিরে পৌঁছালাম দেখি পরিস্থিতি বদলে গেছে অনেক মানুষ আর অভিজ্ঞ দাদারা এসে হাজির সবাই মিলে সিদ্ধান্ত হলো হ্যাঁ আমি রেডি আছি হ্যাঁ দাও ফেলাই দাও ডোক ডোক বাস কাটেছে কয়টা এটা 2টে 3টে 4টে 5টা 6টে 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 টোটাল মানে 14টা বাসের মতন কাটা হয়েছে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড The Bluetooth device is connected successfully. আড়াই গেছে কোনো দাঁত দাও আমাকে দাম ছিল আমাদের মন্দিরে মূলত টাইলস দিয়ে কিছু কাজ টাজ করবে সেই জন্য সবাই মিলে আর কি গল্প টল্প করতেছে কীভাবে কাজ করলে সুবিধা হয় রাতে তো আরও অনেক কাজ করি তো দেখো ভিডিওটা বুঝতে পারবা ইউটিউব দেখে এই মন্দিরটা আরো আগে আমাদের মন্দিরে অতি শীঘ্রই কাজ শুরু হবে আপনারা যদি কিছু দান করতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ
ঠিক আছে। হ্যাঁ বাস তো কাটছি। কর্ণধারে যে হাতের এটা শোনার নাকি দেখি, কর্ণধারে যে জিনিসটা শোনার, তো আমাকে গিফট করা যায় নাকি কর্ণধার? ও গিফট করা যায় না, আমি তো জানি ভাই এত জানি কিডনি বন্ধ খুলে দেওয়া যায়, কর্ণধার কি হইলো কিডনি যায় না হয়। যাক বিষয়টা ভালো লাগছে, সবাই বলো কি সবাই। ও যারা বাস কাটছে তাকে জন্য বাস কাটার জন্য মনে করো সবাই পিকনিক দিতেছে, তাহলে বিষয়টা বোঝা হবে না। অব্যত আর বিহত না, গেঞ্জি কার শেখর মূলত ক্যামেরা দ্বারা যদি শিয়া লাগে তোর কাছে তাহলে কবি মোটো মোটো এক কপ দিবানা গেলাম বলো গেলাম সিস্টেম করলাম একবারে ফল মানে দাও দাও একটা কোপ মেরে দিবি দিই আমরা বলক না আইতে কোপ মারবি ওর তাও তো মামু তো আসতেছে কিন্তু ও যে সিক্স প্যাক উঠে যাচ্ছে। এই ওর ভালো ভালো কি একসাথে দাও তো কোপ মার একটু হ্যাঁ ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবো বাস্তব। শেখর কখন যাস? নিয়ে একটা প্রোগ্রাম ছিল অটো নিয়ে প্রোগ্রাম করা লাগতো না, বাচ্চারা ফুটবল খেলতে কয়টা আসতো। আমাদের কিছু খাওয়াবে হয়তো সন্ধ্যার সময়, তোমাদের ওইটা দেখাবো, ঠিক আছে। পরবর্তীতে ওইখানে সবাই কথাবার্তা বলে যা হলো, রাতে এই বাঁশগুলো নিখুঁতভাবে কেটে পরিষ্কার করতে হবে, কারণ মন্দিরে চমৎকার টাইলসের কাজ হবে, সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। উদ্যালে যে টুকি টুকি খেলতেছে সাওয়ালের সাথে, এই যে টুকি তুই ইন্ট্রো দে, আমি তো রেগুলার ইন্ট্রো দিই, তো আজকে আমাদের দ্বীপ একটা ইন্ট্রো দিতেছে। আমি এখন নতুন আচ্ছা আমি তো রেগুলার ইন্ট্রো দেই, তো আজকে আমাদের দ্বীপ একটা ইন্ট্রো দেবে, ঠিক আছে। তো একটা ইন্ট্রো দাও, কিভাবে শুরু করি? এসবের অভিজ্ঞতা আমার নাই। হ্যাঁ থাক, মেলা মানুষ দেখে ভিডিও তাহলে ইন্ট্রো দিতেছি, আসো। উজ্জ্বল দ্বারা নিয়ে এখন মূলত রাতের বেলা, এখন সবাই অনেক মানুষই আইছে আমাদের এলাকা থেকে, গ্রামের মানুষ, আমাদের সুদীপ মামু আছে এখানে, অনেক দাদারাও আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা, তাইলে বুঝতে পারবা। আর পরবর্তীতে কি হয় এটা জানার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করো। আর ইনি তো দাদা তো মনে করো কাজ করতে করতে পুরো শরীর ঘেমে গেছে রাতের বেলায়, তাই ভালো মতন দেখা যাচ্ছে না, বাট ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবা। তারপর তাহলে একটু হালকা ফাঁক মারা লাগবি না? না আমরা ভিডিও করবো ওকে। আরে তুই 100টা 2 প্যাকেট বিস্কুট নিয়ে গিয়ে 50 টাকা ওইটা ওই যে বাটার মতো দেয়া যায় নতুন নাতি না এই নিয়ে আয় আর কোন বিস্কুট নাই বড় খাওয়া লাগে নাকি খাওয়া বিস্কুট খাওয়া লাগে না নাই
এনার্জির মতো হলি বিস্কুটের মতো দেখতে এগুলো লোকে মন্দিরের কাজ কাম করতেছে, এই যে এখানে কাজ কাম করতেছে, তাই এখানে শেখানো হবে সুন্দরভাবে। এই কথাগুলি মানে খুশি হতো। দুইজন লাইট মেরে বসে রয়েছে। ঠিক আছে হ্যাঁ, কি শুরু করবো কোন রাতে সবাই কাজ করতে করতে যখন সবাই ক্লান্ত, তারপর আমার দাদারা মিলে উদ্যোগ নিল যে ঠান্ডা আর বিস্কুটের আয়োজন করার জন্য। তারপর ঠান্ডা আর বিস্কুট আনা হলো, পরবর্তীতে 4 লিটার আনা হলো। এখানে দেখতে পাচ্ছ, পরবর্তীতে সবাই এই 1 গ্লাস করে দেওয়া হলো। খাওয়া দাওয়ার পরে আবার সবাই কাজে লেগে পড়ছে। তো বিষয়টা অনেক ভালো লাগলো। যাক, ফুল ভিডিওটা ওয়াচ করো, বুঝতে পারবা সম্পূর্ণ। রায়পুর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের মিটিংয়ে আমাদের মন্দির, কালী মন্দির এবং দুর্গা মন্দির সংস্কারের জন্য কীভাবে কী করা যায়, ভবিষ্যৎ পরিকল্পনা, এই নিয়ে আমাদের আজকে একটা মিটিং ছিল। সেখানে আমরা সবাই সমবেত হয়েছি, ওই কাজ করলাম। আর আমাদের এই মন্দির সংস্কারে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে সোজার সঙ্গে আলাপ করবেন, ওদের কাছে কিছু সহযোগিতা করবেন আমাদের মন্দির নির্মাণের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। The next day.